হ্যালো ভিউয়ার্স, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই ভালোই আছো। আজ সকালে খাবার খেতে খেতে ভাই আমায় মাঠ থেকে কল করেছিল, মাঠে যেতে হবে। আমার বাড়িতে কিছু কাজ ছিল, সেগুলি এখন কমপ্লিট করার পর বেরিয়ে পড়লাম মাঠ যাওয়ার জন্য। আমি এখন মাঠের মধ্যে এসে ছোট্ট একটি ব্যাঙের বাচ্চা নিয়ে হাতের মধ্যে খেলছিলাম। দেখো বন্ধুরা, এই জলের মধ্যে কেমন লাফ মেরে দিল। বন্ধুরা, তোমাদেরকে অনেক ভিডিওতেই বলেছি আমাদের বাড়ি থেকে মাঠটা কতটা দূরে। আর সবে আমি এখন আমাদের সাবমার্সিবলের কাছে এসে পৌঁছালাম। এই সাবমার্সিবলের ভিতরে যে কীটনাশক সার রাখা হয়েছিল, ভাই আগের দিনে কিছু পরিমাণ মতো সার মাখিয়ে রেখে দিয়েছিল জমিতে ছেটানোর জন্য। এই মাখিয়ে রাখা কীটনাশক সার দুই ভাই মিলে আমরা এখন বয়ে নিচ্ছিলাম। আর দেখো বন্ধুরা, এখানে কত বড় সাপের খোলস। আমি সাপের খোলস দেখেছিলাম, কিন্তু এত বড় সাপের খোলস আগে কোনোদিন দেখিনি, তাই তোমাদেরকে একটু ভিডিওতে শেয়ার করলাম। আজকে সকাল থেকেই চারিদিকে প্রচন্ড মেঘ করছে, জানি না বৃষ্টি হবে কিনা। সমস্ত চাপান বোয়ানোর পর আমি কিছুক্ষণ বসেছিলাম, কারণ ঘাড়ে প্রচন্ড ব্যথা করছিল। এইভাবে বসে থেকে এক দাদার জন্য অপেক্ষা করছিলাম, কারণ যার জন্য অপেক্ষা করা সেই আমাদের জমিতে চাপানগুলো ছেটাবে। মাঠ থেকে বাড়ি ফিরে এসে দেখি বৃষ্টি শুরু হয়ে গেছে। গোসল করে ফ্রেশ হয়ে খাবার দাবার খেয়ে বেরিয়ে পড়লাম কাজে যাওয়ার জন্য। এই বৃষ্টির কারণে আজকে আমার প্রচন্ড লেট হয়ে গেছে, জানি না আমার কাজ হবে কিনা। আমি এখন এই দাদুর কাছে মিষ্টির দোকানে দাঁড়িয়ে আছি টোটোর জন্য। একদিকে গরম গরম রসগোল্লা তৈরি হচ্ছে। দেখো বন্ধুরা, এই মিষ্টির দোকানে কিছুক্ষণ অপেক্ষা করার পর এই ভাই টোটো নিয়ে চলে এসেছে, আর আমি এখন টোটোর মধ্যে উঠে পড়লাম। প্রচন্ড জোরে বৃষ্টিও শুরু হয়ে গেল। বাস স্ট্যান্ডে এসে দেখি আজকে আমার কাজ আর হলো না। এই বাস স্ট্যান্ডে কিছুক্ষণ অপেক্ষা করার পর এই বন্ধুর সাথে দেখা হয়ে গেল। এই বন্ধুর স্কুটিতেই উঠে পড়লাম একটু ঘোরার জন্য। আর বন্ধুর এখন কিছু দরকার আছে একটি মিলে, এই জন্য এই বন্ধুর সাথে আমি এখন মিলেতেই যাচ্ছিলাম। আজকে এই বাস স্ট্যান্ডে মিনিমাম 3 ঘন্টা কারেন্ট ছিল না। এই যে মেশিনটি চলছে সেটা নাকি জেনারেটর দিয়ে মেশিনটি চালাচ্ছে। আজকে আমাদের বাস স্ট্যান্ডে এই নতুন দোকানটি উদ্বোধন হচ্ছে। বাড়ি ফেরার সময় পরিমাণ মতো কিছু আলু ও পেঁয়াজ নিয়ে বাড়ি ফিরে মিনি ব্লগটা এখানেই শেষ করলাম।